Our hearts beat to the city streets. We began to feel. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে টেমুর কিছু হল দেখাবো। টেমু হল যেগুলো আমি কিনেছি, তো সেটাই আজকে দেখাচ্ছি। এগুলো একটু ইউজফুল জিনিস দেখে আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করবো আমি কী কী নিয়েছি। তো এখানে একটা এগ ডিসপেন্সার আছে। তো এগ ডিসপেন্সারটা আমাদের বাসায় তো সবসময় ডিম থাকেই, আর এটা রাখা খুব মুশকিল। আমি সবসময় ডিম ধুয়ে টুয়েই রাখি, এবং রাখার জন্য ফ্রিজে রাখলে দেখা যায় যে অনেক সময় জায়গা হয় না, বাইরে রাখলেও আলাদা একটা জায়গায় রাখতে হয়, অকুপাইড হয়ে যায়, এর জন্য আলাদা। তো আমি এটা দেখাবো কীভাবে রাখতে, এবং স্ক্রিনে দেওয়াও আছে এক ডিসপেন্সারে। এখন কথা বলতে বলতে আরেকটা প্যাকেট খুলছি। এগুলোগুলোকে কতগুলো বোল কাভার বা লিড যেটাই বলা যায়, যে স্ক্রিনে চলে এসছে। এটা যে কোনো ফ্রুটস অর্ধেক কেটে ঢেকে রাখা যাবে, এবং এখানে অনেক ধরনের সাইজেস আছে, একদম ছোট বড় থেকে একদম ছোট পর্যন্ত, স্মল সাইজ পর্যন্ত এখানে দেখাই যাচ্ছে। এটা আমরা অনেক সময় দেখা যায় যে বক্স না থাকলে নর্মাল বাটি, যেগুলো লিড ছাড়া বাটির মধ্যে কিছু রাখলে ওটা ঢাকা যায় না, তো তখন এটা দিয়ে ঢেকে রাখতে খুব সুবিধা হয়। এখন আমি থার্ড যেটা আছে, এগুলো হলো কিছু ম্যাট। এগুলো সিলিকনের, গরম জিনিসপত্র রাখার জন্য। এগুলো খুব কালারফুল হয় এবং সিলিকন হতে খুব সুবিধা হয়, ভাঙা টাঙা হয় না, এবং ধোয়াও যায় ইজিলি। এখন একটা সিলিকনের আমি স্পুন রেস্টার কিনেছি। আর স্পুন রেস্টার খুবই দরকার হয়, কারণ রান্না টান্না করার পর যেখানে সেখানে আমাদের যে রান্নার এটা আছে, চামচটা আছে, রাখতে খুব অসুবিধা হয় এবং নোংরা হয়ে যায়। এখন আরেকটা আমি যেটা কিনেছি, আমার খুব একটা শখের জিনিস, কিছু উডেন স্পুন। এগুলো আমি স্পাইস উঠানোর জন্য, বা মিষ্টি টিষ্টি বা দই টু এগুলো খাওয়ার জন্য, ডেজার্ট খাওয়ার জন্য, বা যে কোনো কিছু খাওয়ার জন্য এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা কিনেছি এখানে, যেগুলো স্লাইডিং ডোর বা স্লাইডিং উইন্ডো লক। অনেক সময় আমাদের দেশের বাইরে যেগুলো আছে, মোস্ট অফ দ্য উইন্ডোর মধ্যে গ্রিল থাকে না, তো লক সিস্টেম অর্ধেক কতটুকু খোলা যায় এটা আর কি এ করার জন্য এই লকটা কেনা হয়েছে। এটা খুব সুবিধা হয়। এবং এটা হলো কি, আমি যে প্যাকেটটা এখন খুলছি সেটা হলো কি একটা ওয়াচ অর্গানাইজার, তো রিস্ট ওয়াচ অর্গানাইজার আর কি। তো এটা আসলে ওয়াচগুলো রাখতে খুব সুবিধা হয়, এবং ভাঙে না, নষ্ট হয় না, এবং খুব সুন্দরভাবে ইচ্ছা মতন পছন্দ মতন দেখে পরা যায়। আর ওয়াচগুলো খুব ভালো অবস্থার মধ্যেও থাকে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, এবং টেমুর এই আমি খুব কমের মধ্যে এটা কিনেছিলাম, এবং খুব কম রিজনেবল প্রাইসে এত সুন্দর কোয়ালিটি আসলে আমি খুবই সারপ্রাইজড। তো আমি খুব হ্যাপি এটার জন্য, এবং দেখতেও খুব সুন্দর। এখানে আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের এবং আমার ওয়াচগুলো আমি এখানে রাখতে পারবো, এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর। এবং সবচেয়ে বড় জিনিস হলো কি, আমরা ওয়াচ কিনি ঠিকই, কিন্তু ঠিক মতো রাখি না, কিন্তু না রাখাতে দেখা যায় ব্যাটারির প্রবলেম হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে ওয়াচগুলো ঠিক মতো না রাখাতে যেসব আমাদের বেল্টটা বা আমার গ্লাসটা উপরে এগুলো সব নষ্ট হয়ে যায়। তো এখন আমি আমার যে এগ ডিসপেন্সারটা, এটা আমি দেখাচ্ছি ইউজ করে। এগ ডিসপেন্সারটার মধ্যে আসলে কি, ডিম যতগুলো রাখা হয় সব ভরে রাখলে খুব ভালো হয়, মানে একটা একটা করে নিলে একটা করে ইজিলি নিজের থেকে অটোমেটিক্যালি চলে আসবে। আর এটা হলো কি ওই ম্যাট, যেটা গরম জিনিস রাখার জন্য, যে কোনো কিছু টেবিলে বা বাইরে ম্যাটটা। আর এটা অ্যান্টি স্লিপ, যে যখন তখন ম্যাটটা সরে যাবে না। আর এই যে উডেন স্পুনটা, যেটা আমি খুব শখ করে কিনেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এত স্মুথ কোয়ালিটি, এবং এগুলো সহজে নষ্ট হয় না। আমি আমার আব্বার বাসায় গেছিলাম, আমার আম্মা খুব শখ করে একটা উডেন স্পুন ইউজ করতেন, এবং আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আর আজকাল এটা অনেকেই ইউজ করে থাকেন। তো এই প্লাস্টিকের যেই স্পুনগুলো আছে, সেগুলো হয় কি, বড় কোনো জারের মধ্যে রাখলে একদম ভিতর পর্যন্ত চলে যায়, তখন হাত দিয়ে বের করতে হয়। তো আমার কাছে উডেন স্পুনগুলো খুব ভালো লেগেছে, এবং এগুলো খুব স্বাস্থ্যসম্মত। তো এগুলোর মধ্যে কোনো প্রবলেমও হয় না যে প্লাস্টিকের জিনিস ভেঙে যাবে বা স্পাইসে পড়ে থাকবে, এমন কিছু না। এবং এটা সবচেয়ে সুবিধা হলো কি, স্পাইস উঠাতে খুব সুবিধা হয়, এবং এটা অনেক বড় জারে, কারণ আমাদের স্পাইস মোটামুটি প্রত্যেক দিনই আমাদের ইউজ করতে হয়, এবং একটু আমরা বড় জারেই রাখি। এবং বড় জারে রাখলে না, এই ছোটো যে স্পুনগুলো আছে ওগুলো রাখলে হয় কি, একদম যখন স্পাইসগুলো শেষ হতে থাকে, বা হলুদ বা মরিচগুলো যখন শেষ হতে থাকে, তখন চামচটাও ভিতরের দিকে চলে যেতে থাকে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, এবং সুবিধা হয় উঠাতে।
আর এই যে ফাইনালি এটা হলো আমার স্পুন রেস্টার, যেটা বলা হয় রেস্টার। তো স্পুন রেস্টারটা আমার কাছে খুব সুবিধা হয়েছে যে যেখানে সেখানে একটা বড় প্লেট বা চামচটা রাখার জন্য। চামচটা তো রান্না করতে করতে যেখানে সেখানে বা কিচেন কাউন্টারের উপরেও রাখাটা স্বাস্থ্যসম্মত না। আর যেটা হয় যে এটা আবার ঝুলিয়েও রাখা যাবে, আমি ধুয়ে টুয়ে এটা ঝুলিয়েও রেখে দিতে পারবো। এগুলো কাচের বা সিরামিকেরও পাওয়া যায়, কিন্তু আমি কাচের বা সিরামিকের নিইনি, যে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে বাটির যে কাভারগুলো আমি নিয়েছিলাম সিলিকনের, এটা খুবই 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 আসলে কি সবসময় আমরা ফ্রিজারে রাখার জন্য বক্স খুঁজে বেড়াই, তো আমার কাছে বক্স তো আছেই, কিন্তু অনেক সময় দেখা যায় কি বক্স থাকার পরও বক্স খুঁজে পাওয়া যায় না, বা সবগুলো বক্স দেখা যায় যে তরকারি রেখে দেওয়ার পর আর নাই, তো এক্সট্রা আরও লাগে। তখন দেখা যায় আমরা বাটির মধ্যে রেখে কোনো রকম উপর আরেকটা প্লেট দিয়ে বা পিরিচ দিয়ে নিয়ে সসার দিয়ে নিয়ে রেখে দিই, তো ওটা আসলে ভালো হয় না। তো এভাবে রাখলে একদম ইনট্যাক্ট থাকে, ভিতর থেকে জিনিসও পড়ে না এবং খাবারটাও পড়ে যায় না, এবং এটার উপরে আমি অন্য জিনিসও রাখতে পারবো এবং এটা টাইট হয়ে আটকে থাকে এবং খুব ভালো থাকে। আর যখন তখন ধুয়ে টুয়ে রেখেও দেওয়া যায়, যে আমি দেখেন ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি ফ্রিজারে, এবং এটা খুব ভালো মতন এভাবেই থাকবে, আমি আবার যখন দরকার ইউজ করে নিতে পারবো। এখন আমি চলে আসছি আমার ক্লিনিংয়ের সময়। আমার আসলে 7 দিন 10 দিন পর পরই ক্লিন করতে হয়, কারণ দেখা যায় যে যদি ক্লিন না করা হয় কিচেনটা স্পেশালি, তখন ওখানে অনেক তেলাপোকা, মানে যেটাকে বলা হয় ককরোচেস, বা নোংরা টোংরা হয়ে গেলে, তেল কাশটা জিনিস জমে গেলে এগুলো খুব হয়ে যায়। আর তেলাপোকা এমন একটা জিনিস যে একবার যদি একটার থেকে তেলাপোকা আরম্ভ হয়, তাহলে ওটা শেষ না করা পর্যন্ত ওটা আরও ছড়াতে থাকে। আর ওগুলো স্পেশালি ময়লা থেকেই হয়। ঘরে নোংরা খাবার বা ডাস্টবিনে নোংরা খাবার জমে থাকলে, বা কিচেনের যদি এর মধ্যে বার্নারের মধ্যে যদি, অনেক সময় আমরা সবসময় রান্না করতে গেলে তো এদিক ওদিক তরকারি পড়েই, তো এগুলো আমরা আসলে অনেক সময় আলসামির চোটে পরিষ্কার করতে পারি না। তখন হয় কি, এগুলো জমতে তখন ডিপ ক্লিন করতে খুব কষ্ট হয়ে যায়। তা আমরা যদি প্রত্যেক দিন রান্না করার পর একটু মুছে নিই, তাহলে কিন্তু ময়লাগুলো জমেও যাবে না, আর এসব তেলাপোকাও হবে না, এবং এটা প্রত্যেক দিন পরিষ্কার করতে খুব সুবিধা হবে। এই অনেক ঘষে একটু প্রেশার দিয়ে এগুলো মুছার কোনো দরকারই পড়বে না। আরেকটা যেটা জিনিস হয়, ওয়ালের মধ্যেও ময়লা হয়ে যায়। তো এই বার্নারটা পরিষ্কার করা অনেক সুবিধা, কিন্তু আবার যেটা আছে যে উপরের যে জিনিসগুলো আছে, ওই চুলার উপরে যে বার্নারের যে জিনিসগুলো আছে, ওগুলো ধোয়াও একটা একটা করে ধুতে হয়। একটু সময় সাপেক্ষের ব্যাপার এবং একটু পেশেন্স নিয়ে কাজগুলো করতে হয় আর কি। তো আমি একটা আসলে যেটার জন্য যে ওয়ালটা আছে চুলার পাশের পিছনে যে ওয়ালটা, এটাও খুব ময়লা হয়ে যায়, কারণ আমরা তো যেগুলো কারি টারি খাই রান্না করতে গেলে দেখা যায় তেল ছিটে, এবং এগুলো মুছা খুব কষ্ট, কারণ চুলার উপর দিয়ে যে এটাকে মুছতে হয়। তো প্রত্যেক দিন যদি একবার করে মুছে ফেলা হয় না, তখন দেখা যায় যে আর এতটা জমে না, আর এত তেল কাজটা হয়, নষ্টও হয় না। তো আমি একটা স্প্রে কিনেছি, আপনারা প্রথমেই দেখেছেন হ্যাঁ এখানে ইউজ করতে। এটা আসলে কিচেন ক্লিনারের জন্য খুবই ভালো, এবং কিচেন ক্লিনিং করার জন্য এটা খুবই সুবিধা হয় আমার। যেটা হয় যে একটু দিলেই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আমাকে খুব একটা বেশি এখানে কষ্ট করতে হয় না। আর এই যে আপনারা দেখছেন যে যেটা আমি করে দিচ্ছি এখানে বার্নারের উপরে, এগুলো সব জায়গায় আবার সেট করে ফেলতে হয়। তো যেটারটা সেখানেই ছোটোর জায়গায় বড় বার্নারের জায়গায় এভাবে সেট করে ফেলতে হয় সাইজ অনুযায়ী, যেই সাইজ ওইভাবে সেট করে ফেলতে হয়, মানে একটা করে ঘষে ধুতে হয় না। আবার দেখা যায় যে অনেক সময় রান্না করতে গেলে চুলার আগুন একদিক দিয়ে একটু বেশি, একদিক দিয়ে একটু কম বের হতে থাকে। তো এখন সিঙ্কে কিছু জিনিস, কিচেনে তো সারাক্ষণই কিছু না কিছু জমতে থাকে, তো এখন আমি কিচেনের জিনিসগুলো একটু করে ধুয়ে নিচ্ছি। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, এবং সবাই মিলে যদি, যারা ফ্যামিলি মেম্বার্স আমরা আছি, সবাই মিলে ঝুলে যদি কাজগুলো করা হয়, তাহলে কিন্তু কাজ বলতে আর কিছুই থাকে না। যার প্লেটগুলো যদি আমরা নিজেরাই ধুয়ে ফেলি, যে খেলাম আমার প্লেটটা আমি ধুয়ে ফেলবো, আমার বাচ্চাদের যার প্লেট তারা তাদেরটা ধুয়ে ফেললো, মানে যারা ধুতে পারে আর কি, বেশি ছোট বাচ্চা না। তো এটা আমরা আসলে নিজেরা এখন করেই থাকি, তাহলে হয় কি সারাদিন এত কিছু জমে না। তো আমার হাজব্যান্ড আর আমি খুব পছন্দ করি যে সিঙ্কটা সবসময় পরিষ্কার থাকুক, এবং সিঙ্কটা পরিষ্কার থাকলে না রান্নাঘরটাও খুব পরিষ্কার থাকে, এবং অনেক স্বাস্থ্যসম্মত থাকে আর কি।
তো আমি সিঙ্কটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার সিঙ্কের একটাই বড় প্রবলেম হলো কি, এটা যে ট্যাপটা আছে, তো এটার যে ফসেটটা আছে আমার একদমই পছন্দ না, কারণ এটা একদম নিচে আর অনেক বড়। তো আমি এটা নিচে যদি কিছু ধুতে যাই তখন দেখা যায় যে একদম ব্লক হয়ে যায়। তো এখন তো এটা আর কিছু করার নাই, তো আমি সিঙ্কটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি একটু আমার রান্নাঘরে, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা, তো ওয়াশিং মেশিনটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ ওয়াশিং মেশিন ইউজ করার সময় বেশি দিন না মুছলে একদম নোংরা হয়ে যায়, কারণ ওখান থেকে ডিটারজেন্ট পড়তে থাকে এবং পানি রান্নাঘরে কিচেনে যেহেতু হালকা একটু তেল কাজটা হয়ে যায় এবং পানি ছিটা টিটা লেগে দেখা যায় যে সাদা যেহেতু, এবং আমার অ্যাক্সেসরিজগুলো সবগুলোই মোটামুটি সাদা, কারণ আমার সাদা ভালো লাগে এই কারণে যে বাসাটা একটু ব্রাইট লাগে, হালকা লাগে আর কি, তো বেশি কনজেস্টেড লাগে না। তো এটা মোছাটাও খুব ইম্পর্টেন্ট। আমার ফ্রিজটাও একটু সাদা, তো ওইটাকেও আমার রেগুলার মুছতে হয়, কারণ ফ্রিজ তো রেগুলারলি আমাদেরকে খুলতে হয়। অনেক সময় দেখা যায় হাত ময়লা অবস্থায় আমরা খুলছি, যদিও আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন বা পেস্ট কালারের একটা হ্যাঙ্গার ঝুলিয়ে রেখেছি, হুক, যেখানে আমি সবসময় একটা কিচেন টাওয়েল ঝুলিয়ে রাখি, যে হাতটা মুছে জানি আমরা সবসময় ফ্রিজটা খুলতে পারি, কিন্তু তারপরেও কিন্তু নোংরা হয়ে যায়, কিছু করার থাকে না। আর যেহেতু সাদা, এর জন্য সবসময় একটুখানি মুছেই রাখতে হয়। তো আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন চলে আসলাম আমার ওভেনটা একদমই রাখা আছে হলো কি একদম বার্নারের পাশেই, আমার চুলার পাশেই। তো রান্না করলে অনেক সময় ছিটা যায়, তো ছিটা গেলে তো হলুদ হয়ে যায়, এর জন্য। আর এমনিতেও কিন্তু আমরা তরকারি বা আমাদের খাবার টাবার রেগুলার ইউজ বা গরম করার সময় ওভেনটা নোংরা হয়ে থাকে। আর ওভেনের সবচেয়ে বড় ফ্রেন্ড কিন্তু ককরোচ, সবসময় কিন্তু ওইখানেই থাকে, যেহেতু খাবার গরম করা হয়, জন্য কিন্তু ককরোচ সবসময় ওভেনে থাকতে পছন্দ করে, তো আশেপাশে ঘোরাঘুরি করে। আমরা যদি রেগুলার ওভেনটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সেটা হয় না। আর ক্যাবিনেটসগুলো একটু রেগুলার পরিষ্কার করে না থাকলে দেখা যায় যে এতটাই তেল চিটচিটে হয়ে যায়, তখন দেখা যায় যে খুব প্রেশার দিয়ে ঘষে উঠাতে হয়, তখন অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এখন আমি চলে যাব ঘর মপ করার জন্য। তো রুমগুলো আমার মপ করতে হবে, তো এর জন্য আমি এখানে একটু ডিসইনফেক্ট ক্লিনার নিয়ে নিচ্ছি। তো ওই যেসব এগুলো দিয়ে আর কি মুছতে খুব সুবিধা হয়, এবং ঘরটা মুছার পর একটা সুন্দর ফ্রেগরেন্স হয় এবং ডিসইনফেক্ট হয়ে যায়। আর পরিষ্কার করার পর খুব ভালো লাগে যে না পুরোপুরি পরিষ্কার হয়েছে, খালি পানি দিয়ে মুছলে ভালো লাগে না। তো অন্য সময় একটু ডিটারজেন্ট দেওয়া থাকে, কিন্তু এখানে যেটা আমাদের প্রবলেম হয় যে আমাদের এখানে তো খালি স্প্লিট এসি চলতে থাকে, যার জন্য আমাদের এখানে কোনো ফ্যান নেই। তো স্প্লিট এসিটা যখন আমরা বন্ধ করি তখন ঘরের ভিতরে গরমের চোটে একটা ফ্লোরটা একদম ঘেমে যায়, এবং ঘেমে যাওয়াতে ডিটারজেন্ট পাউডার ইউজ করলে না পিছলা হয়ে যায়। আর আমি সবসময় প্রেফার করি ডিসইনফেক্ট এই যেসব ফ্লোর ক্লিনারগুলো আছে এগুলো ইউজ করার জন্য, কারণ একটা ভালো ফ্রেগরেন্স এবং পরিষ্কারের জন্য ভালো মতন পরিষ্কার হয়। তো আমি এখন পুরো বাসাটা মুছে নিব। তো এই ছিল আজকে আমার টেমো হল আর হাউস ক্লিনিং। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে
লাইক আর শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।